আসসালামু আলাইকুম দর্শক, ভারত যে কত বড় একটা বেঈমান জাতি, আমি কিছু অংশ আপনাদেরকে তুলে ধরছি। ভারতের সাথে ইরানের একটি মধুর বন্ধুত্বপূর্ণ একটা ভালো একটা সম্পর্ক ছিল, সেটা আমরা দেখেছি। এবং ভারত সস্তায় ইরান থেকে ক্রুড অয়েল নিয়ে আসতো, তেল নিয়ে আসতো, সেই দিকে ভারত অনেক লাভবান ছিল। ইরানকে ভারত তার চাবাহার বন্দর ব্যবহার করতে দিয়েছে এবং এটা ব্যবহার করে ভারত আঞ্চলিক করিডোর হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। এখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করার 2 দিন আগে মোদি সফরে গিয়েছিল ইরানে। সেই সফরে আমরা দেখেছি উষ্ণ অভ্যর্থনা দিয়েছে মোদিকে এবং ভাই বলে সম্বোধন করেছে কসাই নেতানিয়াহু আর এক কসাই মোদিকে। পার্লামেন্টে ভাষণ যখন দিতে উঠেছে তখন মোদিকে অপমান করে পার্লামেন্টের মেম্বাররা এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছিল, আমরা সেই দৃশ্য দেখতে পেরেছি। ভারত ওআইসির ব্যাপারে ভারতকে ইরান সহযোগিতা করেছে, ভারতের পক্ষে দাঁড়িয়েছিল, ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল। তখন মোদি এবার ইরানকে আমেরিকা এবং ইসরায়েল মিলে আক্রমণ করার কয়েকদিন আগে ইসরায়েল সফর করেছে। ঠিক সেই সফর থেকে মোদি ফিরে আসার পরে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করে বসেছে। এটাতে সন্দেহ তীর মোদির দিকেও যাচ্ছে এবং ভারতের ভিতরেও মোদির ব্যাপারে কানাঘুষা শুরু হয়ে গেছে। বিশেষ করে বিরোধী দল এই সমস্ত নিয়ে কথা তুলেছে সোনিয়া গান্ধী। ভারতের ভিতর তোলপাড় হয়েছে। মোদি ইসরায়েলে গিয়ে ইসরায়েলের পক্ষে নিয়েছে। এই যুদ্ধ পরেও ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পরেও মোদি তেমন একটা উচ্চবাচ্য করেনি। এগুলো নিয়ে মোদির দিকে সন্দেহ যাচ্ছে। চাবাহার বন্দর ইরান ভারতকে দিয়েছিল ব্যবহার করার জন্য। এখন ভারতের এই বেইমানির ফলে এই বন্দরটা ভারত হারাতে বসবে এবং এই সুযোগটা নিবে পাকিস্তান এবং চীন এবং পাকিস্তান এই সুযোগটা নিয়ে ঢুকে যাবে ইরানের কাছে। এগুলোতে ভারতের যে বেইমানির একটা চিত্র, সেটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি এই ঘটনাতে। বরাবর সেই গাজার মুসলমান মারার জন্য এই মোদি অস্ত্রভর্তি জাহাজ পাঠিয়েছিল কয়েকবার করে নেতানিয়াহুর কাছে, এবং ভারতের এই অস্ত্র ব্যবহার করে নিরীহ গাজাবাসীদের, শিশুদেরকে হত্যা করেছে। এই হত্যার দায়িত্ব শুধু নেতানিয়াহুর একা না, আমেরিকাকেও বহন করতে হবে এবং 100% মোদিকেও বহন করতে হবে। কারণ মোদির পাঠানো এই সমস্ত কিছু ব্যবহার করেছে নিরীহ মুসলমানদেরকে হত্যার ভিতরে। মোদি একজন কসাই, সেটা মোদিকে আমি বলি না, সেটা ভারতের লোকে বলে। গুজরাটে কসাই বলে মোদিকে। মুসলমান হত্যাকাণ্ডের নায়ক ছিল মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল তখন। এবং ইয়েতেও অনেক, কাশ্মীরে অনেক হত্যাকাণ্ড মোদি করাচ্ছে প্রধানমন্ত্রী থাকা গেলে। ভারতের সাথে ইরানের সম্পর্ক ঐতিহাসিক। ইরান ভারতকে বন্ধু মনে করে। 1994 সালে ওআইসিতে কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে অবস্থান নেয় ইরান। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ইরানের বিপদে ইসরায়েলের পক্ষ নিয়েছে। শুধু তাই নয়, রহস্যজনকভাবে মোদি ইসরায়েলের সফর শেষ করার পরদিনই ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ আক্রমণ শুরু করে ইরানে। বন্ধু ইরানের প্রতি মোদির এই বিশ্বাসঘাতকতার পর ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। কি মধু খেতে মোদি ইসরায়েলের পক্ষ নিয়েছে সেটা নিয়েও ভারত জুড়ে চলছে বিস্তর আলোচনা। এমতাবস্থায় সোচ্চার হয়েছে বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান দীর্ঘদিন ধরে ভারতের কৌশলগত অংশীদার। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দু দেশের মধ্যে গভীর। ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য করে ভারত। কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগেও এই পথ ব্যবহার করা হয়।
চাবাহার বন্দরকে কেন্দ্র করে ভারত বহু বছর ধরে বিনিয়োগ করেছে এবং এটিকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে গড়ে তুলেছে। আর এখন ইসরায়েলের পক্ষ নেওয়ায় ভারত এই গুরুত্বপূর্ণ করিডোর হারাতে পারে। সেখানে সঠিক সুযোগের অপেক্ষায় বসে আছে চীন ও পাকিস্তান। পক্ষান্তরে মোদি ইসরায়েলের পক্ষ নিয়ে ভারতকে এক ধরনের ঝুঁকিতে ফেলল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এতে ভারতের আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া মধ্য এশিয়ায় ভারতের প্রভাব কমে গেলে সেই শূন্যতা কাজে লাগাতে পারে সুযোগের অপেক্ষায় বসে থাকা চীন ও পাকিস্তান। চীন ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। আর চাবাহার বন্দর কার্যকর না থাকলে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সংযোগ দুর্বল হয়ে পড়বে। এতে বাণিজ্য ও কৌশলগত সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হবে। কূটনৈতিক সূত্র বলছে, ইরানের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন এলে পাকিস্তান পরিস্থিতির সুযোগ নিতে পারে। অতীতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের নজির রয়েছে। ইরান দুর্বল হলে এই অঞ্চলে পাকিস্তানের ভূমিকা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নৈতিক ও কূটনৈতিক প্রশ্ন সামনে এসেছে। আর সেখানে চাপে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী। বহুদিন ধরে ভারত বসুধৈব কুটুম্বকম, বিশ্ব এক পরিবার, এই আদর্শের কথা বলে এসেছে, যা কেবল কূটনৈতিক স্লোগান নয়, বরং ন্যায়, সংযম ও সংলাপের প্রতিশ্রুতি। অতীতে ভারতের জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক কৌশলে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ কারণেই অনেকে প্রশ্ন তুলছেন, এমন সংকটে দিল্লির নীরবতা কি সেই বন্ধুত্বের সঙ্গে সাংঘর্ষিক নয়? আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা একটি দেশের শোকের বিষয় নয়, এটিকে সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক গভীর ফাটল রেখা বলা যেতে পারে। কিন্তু রহস্যজনকভাবে মোদির দিল্লি অস্বস্তিকর নীরবতা পালন করছেন এ ব্যাপারে। প্রথমে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে কেবল সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা আঘাতের সমালোচনায় সীমাবদ্ধ ছিলেন। পরে তিনি গভীর উদ্বেগ এর কথা বলেন, সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার উল্লেখ করেন। মোদির সামনে একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে তেহরানের সঙ্গে ঐতিহাসিক বন্ধন। এই দ্বৈত সমীকরণের দাবার ছকে সামান্য ভুল হিসাবেও ভারতের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবকে প্রভাবিত করতে পারে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।